রেডিও নয় কেন রেডিও নয় কেন ফুটবল নিয়ে আলোচনা, ভারতীয় বা কলকাতার ফুটবল নিয়ে আলোচনা, ঠিক ইস্টবেঙ্গল নিয়ে আলোচনাটা নয়, কিন্তু এই আলোচনাটা আমার মনে হয় করাটা দরকার রয়েছে আমাদের ফুটবলের জন্য, আমাদের সমাজের জন্য। তো গতকাল সন্ধেবেলা, তখন ভারতে অনেক রাত, এক ইস্টবেঙ্গল ফ্যান পরিচিত, কিছুটা, খুব বেশি নয়, সে আমাকে ডাইরেক্ট একটা মেসেজ পাঠালো, একটা ছবি পাঠালো, একটা স্ক্রিনশট। সেই স্ক্রিনশট দেখে পাঠিয়ে সে কিছু ক্ষোভ প্রকাশ করলো, এবং তাকে আমি কয়েক ঘন্টা বাদে শুতে যাওয়ার আগে তাকে আমি বললাম যে আমি দেখব কাল সকালে একদম ঘুম থেকে ওঠার পর এই নিয়ে কিছু বক্তব্য রাখা যায় কিনা। রেডিও নয় কেন, বা কমেন্ট্রি নয় কেন, বা অডিও কমেন্ট্রি নয় কেন। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রেক্ষাপটটা বলে দিই। ইস্টবেঙ্গলের গতকালের কলকাতা ফুটবল লিগের ম্যাচ, কোনো একটা ইস্টবেঙ্গলের একটা গ্রুপ থেকে একটু ফেসবুক লাইভ করা হচ্ছিল, বা ফেসবুকে শেয়ার করা হচ্ছিল। কেননা অনেকের পক্ষে ওই 500 টাকা দিয়ে কলকাতা ফুটবল লিগ দেখাটা হয়তো একটু বেশি খরচ হয়ে যায়, বাড়তি খরচ হয়ে যায়, সেটা বোঝা যায়। সবার কাছে 500 টাকা কিন্তু সমান মূল্য নয়, যে কোনো কালেই মূল্য, মানে এই একটা সমস্যা থাকেই। তো সেখানে কোনো এক ব্যক্তি, তিনি বোধহয় পেশাদার, তার পেশা হচ্ছে মূলত অটো চালানো। তো তিনি একটা কমেন্ট করেছেন, করে বলেছেন সে বেশিরভাগ সময় তো ব্যস্ত থাকে, মানে তবু ওই যে লাইভ করা হচ্ছে সে একটু আপডেটটা পাচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যাচে। তো সেইটা নিয়ে তারপর অনেকে ইমোশনাল মেসেজ লিখেছেন, লেখালেখি করেছেন। তো আমি মনে হয় এই সমস্যাগুলোকে, বা এই এই ইভেন্টগুলোকে ঠিক একটা ওই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, একটা ইমোশনাল কন্টেন্ট তৈরি করলে না, মূল সমস্যাটা কোনো দিনই সমাধান হবে না। এরকম হতেই থাকবে, আর এরকম মানে মর্মস্পর্শী গল্প লোকে লিখতেই থাকবে, এবং সেগুলো লাইক হতে থাকবে, শেয়ার হতে থাকবে, কিন্তু সমস্যাটা থেকে যাবে। মানে একটা সময় একজন বলেছিলেন, আমি নাম উল্লেখ করতে চাইছিলাম, দারিদ্র খুব সুন্দর, পোভার্টি ইজ বিউটিফুল, খুব কন্ট্রোভার্সিয়াল একজন বলেছিলেন। মানে এই ধরনের মানুষের দুঃখ থাকলে অনেক ক্যামেরাম্যানও বলে বা ফটোজেনিক এই ব্যাপারটা, কিন্তু আপনি বলবেন ভাই তোমার দেশে দারিদ্রতা রাখো না, এই দুঃখ রাখো, নিজের দেশে ফটোগ্রাফিটা করো। তুমি ভারতবর্ষকে রাখতে চাইছো কেন এরকম হতদরিদ্র একটা দুঃখ দুর্দশার দেশ? তো এই পোভার্টিকে নিয়ে না বেশি ক্রিয়েটিভ হবেন না, বা বেশি ওইটা নিয়ে মর্মস্পর্শী গল্প তৈরি না করে এটাকে আগে সরানোর ব্যবস্থা করবেন জীবন থেকে। দরকার নেই, আপনার ক্রিয়েটিভিটি দেখানোর অনেক জায়গা আছে, সেগুলো ওপর ফোকাস করুন। যে দেখুন, এখানে মূল সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে একজন পেশাদার অটো চালক। আমরা জানি অটো পেশা কীরকম, কেউ সকালে গাড়ি নিয়ে বেরোয়, কেউ সন্ধ্যের পর বেরোয়, বা বিভিন্ন টাইমে। তো আপনি যখন একটা অটো চালান, বা যে কোনো আপনি যখন একটা গাড়ি চালাচ্ছেন, আপনার পক্ষে কিন্তু ওই একটা মোবাইল স্ক্রিনে খেলা দেখাটা সম্ভব নয়। কিন্তু আপনি আবার ইস্ট বেঙ্গলের ফ্যান, আপনি ইস্ট বেঙ্গলকে ছাড়তেও পারছেন না। তো এর সমাধান কি? এর সমাধান হচ্ছে রেডিও বা অডিও কমেন্ট্রি। রেডিওটা আজকের দিনে একটুখানি হয়তো টেকনোলজিক্যালি একটু সমস্যা হলেও অডিও কমেন্ট্রিটা খুবই সহজ। আমি এটি নিয়ে আলোচনা করব। তার আগে একটু অতীত নিয়ে একটু আলোচনা করি। বেশ কয়েক বছর আগে, তখন আইএফের যে কর্ণধার ভুল বললাম, আইএফের মাথায় বসছিল সেক্রেটারি যে পদে আছে, সেখানে উৎপলবাবু ছিলেন। উনি কর্পোরেট জগতের একটা মদের কোম্পানির সাথে জড়িত, নাকি ওই কোম্পানির অংশীদার ছিলেন বোধহয়, মালিক। তো উনি বেশ ভদ্রলোক। ওনাকে আমি কয়েকবার ইমেলও করেছিলাম ব্যক্তিগতভাবে, জাস্ট একটা ফ্যান হিসেবে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে অল ইন্ডিয়া রেডিওতে কেন কমেন্ট্রিটা দেওয়া হয় না কলকাতা ফুটবল লিগে। তো উনি কিন্তু উত্তর দেন, মানে দিতেন তখন। তো যেটা আমি বুঝেছিলাম যে একটা ওই রাইটসের ব্যাপার আছে, মানে তখনও কলকাতা ফুটবল লিগের রাইটস বিভিন্ন চ্যানেল কিনে নিত, বিভিন্ন এক এক বছর এক এক রকম চ্যানেল কিনতো।
এদিকে অল ইন্ডিয়া রেডিওকে যদি কমেন্ট্রি করতে হয় তাদেরকে তো ধারাভাষ্য দেওয়ার রাইটসটা দিতে হবে, এটা এ তো গাজরই নয়। কিন্তু টিভি চ্যানেলগুলো দিতে চাইতো না, কেন দিত না আমি জানি না। আপনাকে না মানে এই ব্যাপারে আমাদের দেশে যে মাওরা আছেন, একটা মাওরা কালচার আছে, অনেকে ভাষা নিয়ে বাংলা পক্ষ লোকজন ভাষা নিয়ে গালমন্দ করে, কিন্তু ভাষাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে এদের মেন্টালিটিটা। এরা এতটাই ডিট্যাচড সমাজ থেকে। আর এরা ঠিক ব্যবসাদারও না, এরা হচ্ছে ব্যবসাদার। ব্যবসাদারের মধ্যে একটা ফারাক আছে। ব্যবসাদার একটা ট্রেডার করছে, নট এন্টারপ্রেনার বা বিজনেসম্যান। এরা হচ্ছে আজকে শাড়ি বিক্রি করব, কালকে বাড়ি বিক্রি করব, পরশুদিন তেল বেচবো, চতুর্থ দিন চাল বেচবো, পরশুদিন লোহা বেচবো, এই ওদের মেন্টালিটি। তাই এদের দ্বারা দেবেন মানে আপনার এই জুট মিলগুলো ওরা অনায়াসে বন্ধ করে দিল। অনেকে বাংলাকে দোষ দিয়েছিল, বাংলার শ্রমিকদের দোষ দিয়েছিল, তা নয়, রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে এরা জুট মিল বন্ধ করে দিল। ভাবলো এটাকে যদি আমি একটুখানি মডার্নাইজ করতে চাই বা একটু चेंज करते जाए टेक्नोलॉजी, अरे बहुत बहुत प्रॉब्लम আছে ভাই সাহেব, তো বন্ধ कर दीजिए, कितना लगेगा बोलिए, এরকম একটা ব্যাপার এর মধ্যে আছে। তো আপনাকে কিন্তু মানে আপনার কাস্টমারকে খুশি রাখতে হবে। পোটেনশিয়াল কাস্টমার যে অটো চালক, সে তো আপনার ইস্টবেঙ্গল ফ্যান, সে হয়তো সোমবার তার পক্ষে দেখা সম্ভব নয়, মঙ্গলবার দেখা সম্ভব নয়, কিন্তু তাকে তো টাচে রাখতে হবে কলকাতা ফুটবল লিগটাকে। সে যাতে টাচে থাকে, মানে সে যাতে যখনই তার অবকাশ হয় সে যাতে টিভি স্ক্রিনেও দেখে বা মাঠেও খেলাটা দেখে। আপনি যদি তাকে ডিট্যাচ করে দেন, তার মন থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। মানুষের প্রেম হারিয়ে যায় জীবন থেকে, প্রেম ভাঙে না মানুষের, সে প্রেম হারিয়ে যায়। বিবাহ বিচ্ছেদের পর স্বামী স্ত্রী হারিয়ে যায়। ইস্টবেঙ্গল কোন দূর, মানে ভুল ধারণা। আর ঠিক আছে, ধরলাম অনেকে বলে ভাই বার্থ ইস্টবেঙ্গল, ঠিক আছে ভাই বার্থ, আপনার পরবর্তী প্রজন্ম আপনার ইস্টবেঙ্গলকে নেবে না। মানে আপনার ভালো লাগা, যেটা ওই পুরীর ক্ষেত্রে আলোচনা করেছিলাম, আপনার সাথে সাথে কিন্তু চিতায় চলে যাবে, আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা যাবে না, প্রজন্মে আপনার মধ্যেই থাকবে না। আর বললাম না মানে 10 বছরের প্রেম, 15 বছর প্রেম হাওয়া হয়ে যায় মানুষের জীবন থেকে কেটে গেলে। ইস্টবেঙ্গল কোনো ব্যাপারই না চলে যাওয়াটা। তো সেই ক্ষেত্রে আপনাকে কাস্টমারকে ধরে রাখতে হবে। এবং দেখুন আজকের দিনে কতটা সহজ হয়ে গেছে ব্যাপারটা। 2025-এ দাঁড়িয়ে আজকের দিনে রেডিও কমেন্ট্রির বদলে আপনি অডিও কমেন্ট্রি করতেই পারেন থ্রু মোবাইল অ্যাপ, এবং খুব সহজ। আপনি দেখবেন, আমি অনেকবার দেখেছিলাম বিভিন্ন রেডিও অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি বিদেশে বসে কিন্তু দেশের বিভিন্ন রেডিও চ্যানেল শুনতে পারেন। এবং আপনি যে কোনো একটা সহজ একটা অ্যাপ বানিয়ে সেই অ্যাপ মারফত কিন্তু অডিও কমেন্ট্রি করতেই পারেন। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে ওই লিঙ্কিং ভারত, আধারে রয়েছে ভারত, কিন্তু আধার লিঙ্ক করতে হবে। তো এই আধার লিঙ্কিংয়ের চক্করে ভারতে কিন্তু মোটামুটি অনেকের কাছে স্মার্টফোন আছে। তো স্মার্টফোন থাকার দরুন সবার একটা ডেটা প্ল্যানও মোটামুটি আছে। তো আপাতত অ্যাপ দিয়ে শুরু করাই যে অডিও কমেন্ট্রি, পরবর্তীকালে রেডিও কথা ভাবা যেতেই পারে। আগে তো আপনি যে কন্টেন্টটা তো তৈরি করুন। অডিও কমেন্ট্রি করা খুব একটা কঠিন নয়। আমাদের যে লালটু বাবু এরা যে কমেন্ট্রিগুলো করে না, এই কমেন্ট্রিগুলোতে একটু জাস্ট বর্ণনা যোগ করে দিলে সেটা অডিও কমেন্ট্রি হয়ে যায়। মানে ভিডিও কমেন্ট্রিতে কি আপনার দেখতে পাচ্ছেন, তার সাথে কিছু শুনতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে একটু কম কথা বলতে হয়। যদিও ওই কী সব লালটু বাবু আর ওনার সাথে যেসব রয়েছে তা একটু বেশি বকবক করেন, কিন্তু মানে খুব একটা তফাৎ নেই। আগে আপনি একটা অ্যাপ মারফত অডিও কমেন্ট্রি দিন, তারপর আপনি কিন্তু সেটা দরকার হলে রেডিওতে দিতেই পারেন। রেডিও পাওয়া ভারতবর্ষে একটু কঠিন হয়ে গেছে, মানে পাড়ার দোকানে আর সহজ করে পাওয়া যায় না রেডিও, অনলাইনে কিনতে হয়। কিছু কিছু দোকানে পাওয়া যায় রেডিও, কিন্তু সেগুলো গ্রামগঞ্জের কথা ভেবে প্রথমে অ্যাপে দিন, তারপর রেডিওতে এটা করতেই পারেন। এটা বিশাল কিছু মানে একটা কঠিন ব্যাপার না। রেডিও নিয়ে সমস্যা থাকলে আগে অ্যাপে শুরু করুন, মোবাইল অ্যাপে। আর এটা খুব দরকার, কারণ আমার মনে আছে
আপনারা যারা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত, ইঞ্জিনিয়ারিং একটা একটা মডেলিং একটা সফটওয়্যার আছে, ওটার নাম প্রো ইঞ্জিনিয়ার। এখন নাম বদলে গেছে, প্রিয় হয়ে গেছে। তো এই প্রো ইঞ্জিনিয়ার সফটওয়্যারটা এক সময় ভারতবর্ষে দাপাতো। তো ওইটা একটা কম্পিটিটার সফটওয়্যারের সাথে আমি যুক্ত ছিলাম, টেকনিক্যালি যুক্ত ছিলাম ভারতবর্ষে থাকাকালীন। তো তখন বুঝতে হয়েছিল যে কেন মানে প্রো ইঞ্জিনিয়ার এতটা জনপ্রিয়। তো ওরা না কি করতো, ওরা খুব পাইরেসি প্রমোট করতো। মানে পাইরেসিটা তো কেউ প্রমোট করে না, কিন্তু ওরা পাইরেসি ক্যাম্পেনিং করতো, মানে নিজেরাই ছাড়তো বাজারে। কেন ছাড়তো? ওদের লক্ষ্য ছিল এরকম যে একটা স্টুডেন্ট যে পড়ছে ইঞ্জিনিয়ারিং, সে যদি আমার সফটওয়্যারটার অ্যাক্সেস পেয়ে যায় খুব পাইরেটেড বা খুব লো কস্টেও ছাড়তো বিভিন্ন কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, ও যদি লো কস্টে পেয়ে যায় ওরা তাড়াতাড়ি সরগরম হয়ে যাবে। পরবর্তীকালে ওরা যখন ফিল্ডে ঢুকবে, মানে কোম্পানিতে চাকরি নেবে, তখন ওরা আমার সফটওয়্যারটাই কিনবে। এবং দুর্দান্ত একটা বিজনেস পলিসি ছিল, যার ভিত্তিতে ওরা বা ভারতের মার্কেটটা এখনও ক্যাপচার করে রেখেছে অনেকটাই। তো আপনাকে কিন্তু এইভাবে ভাবতে হবে যে ঠিক আছে আপনি অ্যাপে বিক্রি করছেন 500 টাকা, সেটা যথেষ্ট বেশি। একটা নেগেটিভ চিন্তা, না মারা মার্কার চিন্তা ভাবনা, মারা মার্কার যা মারবো তুলে নেবো, পরে বছর থাকবো না থাকবো না কে জানে, সালা যা পারি তুলে নিই, লুটে পুটে খাই, একটা মানসিকতা আছে। তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে যদি লং টার্ম কিছু করতে হবে, মরা বছর খবর যাওয়া, শাড়ি বেচবো, কালকে বাড়ি বেচবো, পরশুদিন ফুটবল বেচবো, এরকম কি না হয় না ভাই, কিচ্ছু হয় না। বড় বড় সালা 5 স্টার লাগাবো, 5 স্টার হোটেলে করে কী হবে। আর অডিও কমেন্ট্রিটা নিয়ে বলে একটু শেষ করবো। দেখুন, অডিও কমেন্ট্রি খুব একটা তফাৎ না। আপনি যদি বলেন ও অডিও কমেন্ট্রিটা তো পাওয়া যাচ্ছে না, সব ভিডিও কমেন্ট্রিটা, এখন দেখুন প্রচুর ভিডিও কমেন্ট্রি এখন বেরিয়ে গেছে। মানে সব মোবাইল দিয়ে ছবি তুলছে আর কমেন্ট্রি হচ্ছে। ওরা এটা তফাৎটা বলে দিচ্ছি কীরকম হবে। দেখুন, আপনি যখন একটা ভিডিওর কমেন্ট্রি করছেন, এরকম কি বলছেন, আচ্ছা জয়দা, বল পেয়ে গেছে তন্ময় দাস থেকে বল শ্যামল বেস্তার কাছে গেছে, এবং শ্যামল বেস্তা এগিয়ে যাচ্ছে, এবং শ্যামল বেস্তা সেখান থেকে বল ক্রস করলো, জেসিন মিস করলো। জয়দা কি বলবো এইটা নিয়ে, আমি জয়দা ছোটোবেলা তো ইস্টবেঙ্গলে খেলেছি। জয়দা এরকম সুযোগ আমরা পেলে গোল করে দিতাম। জয়দা হ্যাঁ হ্যাঁ, তুমি তো করতে লালটু, তুমি তো অবশ্যই গোল করতে, শুধু তোমাকে প্রস্তাব করতে দেওয়া হয়নি লালটু, নয়তো তুমি এখন ইস্টবেঙ্গলের খেলে আসিয়ান টিমে তোমাকে অবশ্যই দেখতাম লালটু। হ্যাঁ জয়দা, মানে আমাকে প্রস্তাব করতে দেওয়া যদি হতো আমি কিন্তু বিশাল বড় ফুটবলার হতাম। জয়দা এর মধ্যে এগিয়ে যাচ্ছে, এর মধ্যে নাসিব রহমান আবার গোল মিস করলো। এই হচ্ছে মানে আপনাকে কিন্তু এটা যদি আপনি শোনেন অডিওটা, আপনি বুঝতে পারছেন না ঠিক কোথায় কী হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে রেডিওতে এটা করতে হয়, বলতে মাঝ মাঠে তন্ময় দাস ডান পা করে ডান দিয়ে ঘেসে গেল, তাই শ্যামল ওয়েস্টাকে দিল মাঝ মাঠে, সেন্টার লাইন থেকে ডান দিকে ধরে এগিয়ে যাচ্ছে, শ্যামল ওয়েস্টা এগিয়ে যাচ্ছে করে ভেতরে কাটিং করে আবার আউট করে আবার কর্নারে দিয়ে গেল, কর্নার থেকে ক্রস করলো, জেসিন মুখ থুবড়ে পড়লো, আবার জেসিন উঠে দাঁড়িয়ে জেসিন হেড দিল, জেসিন হেড কোথায় চলে গেল, এরকম মানে আপনাকে যাতে পুরো লোকেশনটা বোঝা যায়। তো এই বললাম তফাৎটা, মানে প্রথমটাতে কি আপনি অ্যাজুম করছেন একজন ভিডিওটা দেখছে, তার সাথে আপনি জুড়ে দিলেন আপনার প্রস্রাবের গল্প, আপনার দুঃখের গল্প, আপনি কোথায় কী করতে পারেননি জীবনে, আপনার যত ব্যক্তিগত দুঃখের গল্প আপনি সেখানে জুড়ে দেবেন। সেই লাক্সারিটা আপনার কাছে আছে, কেননা যে ভিউয়ার সে দেখছে আর আপনার উল্টোপাল্টা গল্পগুলো শুনছে। আর আপনি যখন অডিও কমেন্ট্রি করছেন, অটো চালাতে কিচ্ছু বুঝতে পারছি না, তো তন্ময় দাস, শ্যামল বেসরা, নাসিব, জেসিন হেডমিস, কিচ্ছু বোঝা গেল না, কী হলো করতে কী হলো বোঝা গেল না। সেক্ষেত্রে আপনাকে বর্ণনাটা করতে হবে যে তন্ময় দাস মাছ কোন লোকেশানে আছে, বা পা নিচ্ছে না ডান পা নিচ্ছে না কী করছে, একটু বর্ণনাটা বাড়াতে হবে। তো এইটা মনে হয় না খুব একটা কঠিন কাজ। আর আপনি অডিও আমার একটা অ্যাপ বানিয়ে দিন, দরকার আছে আপনাকে, কিন্তু এই ভাবতে আপনি অ্যাপ বানিয়ে কী হবে, বহুত খরচা হয়ে গেল, এইভাবে ভাবলে হবে না। আপনাকে সামগ্রিকভাবে ভাবতে হবে। আপনি একটা মার্কেট তৈরি করছেন, এই সবসময় ভাবেন এখানে পেচ্ছাপ করে কী হবে, মাটি ভিজবে, অন্য লোকের গাছের টবে ফুল ফুটবে, এরকম ভাবলে চলবে না। আপনাকে এই পুরো ইকোসিস্টেমটাকে সবাই আপনার কাস্টমার বেস, যে আপনার
যে আপনার অ্যাপ কিনেছে, যে কিনেনি, দুজনেই আপনার কাস্টমার। একজন এক্সিস্টিং কাস্টমার, একজন আপনার পোটেনশিয়াল কাস্টমার, মানে কালকে সে আপনার অ্যাপটা কিনতেও পারে, বা দুজনে মিলে হয়তো কিনলো একটা অ্যাপ, একসাথে হয়তো দেখলো। তো এইগুলো কিন্তু আপনাকে এইভাবে ভাবতে হবে, তো ব্যবসা করলে ব্যবসা আজ আছে কাল থাকবে না। সকলে ভালো থাকবেন।